বাস্তব সম্ভব নয়। আর বর্তমান যুগে স্থান শোনা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যদি আমার দেশে এগুলো বাস্তবায়িত হয় না, প্রিন্সিপাল এই প্রতিষ্ঠানের মাধ্যমে তৃণমূল পর্যায়ে লোকের সেবাদান করা, সরকার সার্ভিস যেগুলো রয়েছে ঠিক মতো মানুষের পৌঁছানোর ব্যবস্থা করা, এই জন্য সব মানুষের প্রয়োজন। আমাদের দেশে এগুলো দাঁড়িয়েছে, তারপরও এখানে যদি আমরা কিছু লোক সোজা যেতে পারি, এদের কাজ করতে পারি, পাঠাতে পারবো। আপনারা অনেকেই বলেছেন, অনেক তুলে ধরেছেন, নির্বাচন করার জন্য অনেক টাকা দরকার। সত্য আজকে যে অবস্থা যেমন টাকা ওষুধ দরকার, এটা কিন্তু অন্য দুনিয়াতে কিন্তু এটা এত টাকা হয় না। আমরা মনে করি কিন্তু আইন নামের সুযোগ এখন আসছে নির্বাচনের সময়। আমাদের জনগণ যদি বোঝে না যে এই সময়টা সিদ্ধান্ত নিতে হবে 5টি বছর কার মাধ্যমে তার সেবা নিশ্চিত করা হবে, কারণ জনগণ যারা সেবা নেবে মানুষ বোঝে না, যেখানে আমাদের অনেক টাকা লাগে। এবার টাকার প্রতিবেদন শুরু হয়ে যায়, এগুলো বদলানো কিন্তু আপনাদেরকে হয়তো প্রথমে সফল হবেন না, তো আস্তে যদি আপনারা বোঝাতে পারেন, মানুষের মনোরোগের মাধ্যমে বোঝাতে পারেন, মানুষ বুঝতে পারে যে তার ভোটটা হচ্ছে এমন একটি বিষয় যার নির্ধারিত হবে আগামী 5টি বছর তার এলাকা থেকে সার্ভিসটা বলতে পারবে, কে মেরে খাবে না, তখন মানুষ বুঝে বুঝবে। এই জন্য আপনারা যে উদ্যোগটা চিন্তা করেছেন, আপনারা যারা সাহস করে নেওয়ার চিন্তা করছেন, আমি আপনাদেরকে অভিযোগ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। খুবই সাহস আপনারা করেছেন। এইভাবে আপনারা অনেকে স্কিল ডেভেলপমেন্ট সুন্দরতা আমরা করেছেন। আমাদের সমাজের বড় সমস্যাটা অনেক কিছু করতে চাই, কিন্তু করার জন্য যা আমাদের যোগ্যতা দরকার আমরা অর্জন করতে চাই না। এর বড় সমস্যা আমাদের জাতীয় ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিতে চায়, কিন্তু একটু সামান্য খরচ করে যে স্কিলটা অর্জন করবে সে করতে রাজি হয় না, এমনকি ফ্রি দিলে করতে চায় না। আমরা শিক্ষাপদ কি বুঝি, সার্টিফিকেট অর্জন করা বুঝি। আমার কর্মজীবনে কত কাজ লাগবে না আপনি চিন্তা করছি না, পড়ার প্রয়োজন মনে করি না। আমার কাছে সার্টিফিকেট আছে, লাগে না কেন? কারণ নির্বাচনে লোক যাওয়া হয় তাদের সেবাটা নিশ্চিত করার জন্য। আমাদের লোক নির্বাচন শুরু করে কি আমার মনে করি আমাকে ব্যবসা করতে আমার কাজ স্বার্থতা ওকে সব লোকের জব সম্ভব না। জব মার্কেটে আমাদের অবস্থা অতি স্বল্প লোক, অল্প লোকের জব যেতে পারে। আমাদের দেশের লোকের হাতে বন্ধ করে সরকারি জব। আমাদের তার মানে হচ্ছে আমাদের এখন হচ্ছে ওই সরকারি চাকরি। আমার মনে করে আপনার আমরা মনে করি আমাদের গাড়িটা মনে করি সরকারি চাকরি পেলে সবাই যাবে না, এটা মনে করে কাজটা হলো কাজ আটা চাকরি হয়ে গেলে পরে স্থায়ী হয়ে গেলে পরে আর চাকরি যায় না। যাওয়ার যে প্রক্রিয়া আমাদের এখানে বড় কঠিন চাকরি না হওয়ার সমস্ত অবস্থা আছে, যা আমার অবস্থা না হয় এই জন্য বন্ধ করি নিশ্চিত জবাটা পেয়ে গেল। আমি ডিউটি করে না করে আমার জবটা যাবে না, যেতে হলে যে নিয়ম কারণে যেতে হয়, এটা অনেক কঠিন কাজ। কিন্তু এটা পর রাখতে হবে আপনারা সবাই বুঝেন যে সরকারের পক্ষে এত লোককে করা সম্ভব। আমাদের জব মার্কেটে জব এগুলো বলি না আমরা, আমাদের কৃষিতে বেশি এক বড় অংশ ঐতিহাসিক বলে আমরা যদি এর কিছু অংশ আসছে আমাদের বিভিন্ন সেক্টরে আসছে।